হ্যালো গাইস, আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ত্ব কিভাবে করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কাঁচা আম থাকতে থাকতে বন্ধুরা চটপট বাড়িতে বানিয়ে ফেলো কাঁচা আমের আমসত্ত্ব। ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা, টক মিষ্টি এই আমসত্ত্বটা তোমরা খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর আমার এই আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বন্ধুরা দেখে নাও এটা করতে আমি কি কি উপকরণ নিয়েছি। প্রথমে দেখো 4টে আম নিয়েছি, তোমরা কম বেশি নিতেই পারো। এবার আমটাকে আমি ভালো করে কেটে ছুলে নেব। ধুয়ে এনেছিলাম আমটাকে আমি। এবার দেখো বন্ধুরা আমটাকে ছুলে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে প্রথমে মুখটা কেটে নিচ্ছি। এবার দেখো একটা ছুলনির সাহায্যে আমি চোকলাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেব বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর ছোট্ট একটা কমেন্টস করো, কারণ তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। দেখো বন্ধুরা এইভাবে আমি সবকটা আম ছাড়িয়ে নেব। দেখো সবকটা আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু আমের আটি হয়ে গেছে তাই ছুরির সাহায্যেই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি আটিটা নেব না। দেখো বন্ধুরা সবকটা আম আমার কাটা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। এবার চলো তোমাদেরকে দেখাই। দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা সব আমটা দিয়ে দিলাম। এবার আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমটাকে ভালো করে আমি সিদ্ধ করে নেব। আর এই আমের মধ্যেই দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি, দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ। এবার আমি একটু ঢেকে দেব, 10 মিনিট ঢেকে দেব আমটা সিদ্ধ হওয়ার জন্যে। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখো বন্ধুরা আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, জলটাও কতটা টেনে গেছে। এবার আমি আমটাকে ছাঁকনির সাহায্যে তুলে নেব। দেখো বন্ধুরা আমি আমটা জল ছেঁকে তুলে নিচ্ছি। একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখো বাটি থেকে আমি এই ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। আমটাকে ভালো করে আমি এবার ছেঁকে নেব। এটার সাহায্যে আমি আমটাকে ভালো করে মিশিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি বন্ধুরা। যেহেতু গরম আছে হাত দিয়ে করা যাবে না, তাই এটার সাহায্যে আমি আমটাকে ভালো করে মিশিয়ে আমের পালটা বের করে নিচ্ছি। এইভাবে করলে পরে কি হয় বন্ধুরা, আমের গায়ে যে শাঁসটা থাকে সেটা একদম পুরো ছাকা হয়ে যাবে আর আমসত্ত্বটা খেতেও ভীষণ ভালো হবে। এইভাবেই আস্তে আস্তে আমি করছি, দেখতে থাকো বন্ধুরা। তবে এটা করতে একটু সময় লাগে। এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আমের পালটা বের করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো আমের পালটা বেরিয়ে গেছে। আর দেখো এখানে কতটা আমের যে ছাবা সেটা বেরিয়েছে। এবার দেখো আমি ছাঁকনিটা কাচিয়ে নিচ্ছি, এটা আমি আর দেব না। দেখো বন্ধুরা আমের কত সুন্দর পালটা বেরিয়েছে, একদম ছেঁকে নিয়েছি আমি। কত সুন্দর ঘন হয়েছে। এবার চলো আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে আমি এবার আমের পালটা দিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা।
এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বন্ধুরা। আর হ্যাঁ, লক্ষ্য রাখবে তলায় যেন লেগে না যায়। আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি। এখানে 4টে আম নিয়েছিলাম, তাই আমি এখানে 300 গ্রাম চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো কতটা ঘনত্ব হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এইভাবেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেন তলায় লেগে না যায়। দেখো বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে এসছে। আর এটাতে আমি হাফ চামচ বিট নুন আর হাফ চামচ রেগুলার নুন দিয়েছিলাম। দেখো এবার একটা থালা নিয়ে নিয়েছি, থালাটাতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমের পালটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে থালাতে আমি ছড়িয়ে দিচ্ছি। যেহেতু গরম, তাই আমি খুন্তির সাহায্যে নিয়ে এটা করছি। ভালো করে চারিদিকটা ছড়িয়ে দেব। আর হ্যাঁ, এটা আমি একটু মোটা রেখেছি বন্ধুরা। দেখো সুন্দর করে আমি এটাকে পুরো থালাতে ছড়িয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, থালাতে অবশ্যই তেল মাখিয়ে নেবে। তেল মাখিয়ে নিলে এই আমসত্ত্বটা যখন তোমরা তুলবে খুব সুন্দরভাবে উঠে আসবে। চলো, এটাকে আমি এবার একটু রোদে দিয়ে দেবো। দেখো রোদে দিয়ে দিলাম, ছাদে চলে এসেছি, ছাদে রোদে দিয়ে দিলাম। আর একটু আমি ঝুড়ি দিয়ে ঢেকে দিলাম, কেননা ছাদে তো আমি সবসময় থাকবো না, তাই কাক আসে যদি খেয়ে নেয়, সেই জন্য ঝুড়ি দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার বন্ধুরা, আমি পুরো একদিন রোদ খাইয়েছি। রোদ খাওয়ানোর পরে আমি নিচে নিয়ে এসেছি। দেখো এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি আমসত্ত্বটা কেমন হয়েছে। প্রচণ্ড কড়া রোদ ছিল, একদিনের মধ্যেই শুকিয়ে গেছে। তবে তোমরা যদি রোদে না দিতে চাও, পাখার হাওয়াতে রেখে দিলেও এটা এইরকমই আমসত্ত্ব তৈরি হয়ে যাবে বন্ধুরা। সারা রাত পাখার তলায় রেখে দিলে পরে এইরকম সুন্দর আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। দেখলে বন্ধুরা কত সুন্দরভাবে উঠে এসছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এরকম লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার দেখো আমি এটাকে এইভাবে রোল করে দেব। কত সুন্দরভাবে উঠেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এই টক মিষ্টি আমসত্ত্বটা ভীষণ ভালো খেতে হয় বন্ধুরা। অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবে। খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে তোমরা কাঁচা আমের আমসত্ত্ব করে নিতে পারবে। আর এই কাঁচা আম থাকতে থাকতে একবার অবশ্যই বাড়িতে কাঁচা আমের আমসত্ত্ব করে নেবে বন্ধুরা। দেখো এইভাবে আমি রোল করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ছোট্ট একটা কমেন্টস করতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে পরে। দেখো বন্ধুরা, আমার কাঁচা আমের আমসত্ত্ব রেডি। খুব সহজ পদ্ধতিতেই আজকে তোমাদেরকে করে দেখালাম আমি কাঁচা আমের আমসত্ত্ব। কি বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে তোমরা জানিও। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।